আমাদের কাজের মধ্যে বেজ ডালাই আমাদের শেষ হয়েছে। শেষ হওয়ার পরে আমরা শর্ট কলাম দিলাম, শর্ট কলাম ডাললাম। আমরা দুইটা স্টেপে আমাদের কাজ সম্পাদন করলাম। প্রথম ৬টা বেজ আমরা ডাললাম, তারপর ৬টা শর্ট কলাম ডাললাম। তারপরে আবার এই যে দেখেন বাকি ৬টা আমরা কাঠ দিয়ে এই যে ওইটা তৈরি করলাম, খাঁচাটা তৈরি হইল। তারপর আমাদের বাকি ৬টা আমরা শর্ট কলাম ডালবো। আমাদের যে কন্ট্রাক্টর আছেন রাজমিস্ত্রি সাহেব, উনি খুব দক্ষতার সহিত আমাদের এই যে কাঠ বাঁধার কাজটা সম্পাদন করেছেন। এরপরে এই যে দেখেন আরেকটা শর্ট কলাম দেওয়ার পরে আমরা সিমেন্টের গ্রাইন্ডিং আমরা দিলাম, একটুখানি শক্ত করে দিলাম। কেমন হলো আমাদের আজকের এই কাজ? যারা এই বিষয়ে দক্ষ আছেন, রিকোয়েস্ট থাকলো যদি কোনো মতামত থাকে আমাদের কমেন্ট বক্সে এসে লিখবেন। দুঃখের বিষয় আমাদের এই মাটিটা ভেঙে পড়ে গিয়েছিল। এই যে দেখেন এটা এই ১ ২ ৩ এই ৩টা আগে ডালছিলাম, তারপর সিমেন্টের গ্রাইন্ডিং দিলাম। এই যে দেখেন এখানে আরেকটা শর্ট কলাম, এটা আগে দেওয়া হয়েছিল। তারপরে এই সবগুলি আমরা মাটি ভরাট করলাম এবং কন্টিনিউ। এই যে আমাদের রাজু ভাই, উনি হচ্ছে আমাদের হিরো। দেখেন কিভাবে সুন্দর করে হাঁটি পা করে সামনের দিকে অগ্রসর হচ্ছে। উনি এখানে কাজ করেন, এই রাজু ভাই। এই যে দেখেন মাটি ভরাটের কাজ চলছে। এখানে আমরা বালি, এই শর্ট কলামের যে গর্ত রয়েছে এখানে আমরা বালি দিলাম। বালি দেওয়ার সাথে সাথে আমরা পানিও ডালতে থাকলাম, পাইপ দিয়ে আমরা পানি কন্টিনিউ ডালতে থাকলাম। আজকে যারা আমাদের এই ভিডিও দেখতেছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকলো অচেনা ব্লগার ইউটিউব চ্যানেলের প্রত্যেকটা ভিডিও দেখার জন্য। যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দাওয়াত রইল পরবর্তী ভিডিও দেখার জন্য। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটার মধ্যে অলের মধ্যে ক্লিক দিয়ে বেল বাজিয়ে রাখুন, যাতে পরবর্তী ভিডিও আসার সাথে সাথে আপনারা পেতে পারেন। এখন কন্টিনিউ এ ধরনের ভিডিও আমরা আপলোড করার চেষ্টা করব। আমাদের কাজের যে নতুন যে প্রজেক্ট নিলাম, এই প্রজেক্টটা প্রথম থেকে শুরু করে কন্টিনিউ আমাদের কাজের ভিডিও আমরা আপলোড দিতে থাকব। আর আমাদের ইঞ্জিনিয়ার আজকে এসে টেস্ট করেছে যে আমাদের বেজ ডালাইটা মজবুত কেমন হলো, পাশাপাশি আমাদের যে শর্ট কলামটা কতটুকু মজবুত হলো। ইঞ্জিনিয়ার এসে টেস্ট করেছে এবং অনেক মজবুত হয়েছে। কিছুটা সমস্যা অবশ্যই ছিল, সমস্যাটা আবার আমরা সমাধান করেছি। এই যে দেখেন সিমেন্টের গ্রাইন্ডিং খুব ঘন করে দেওয়া হয়েছে। যারা এই বিষয়ে দক্ষ, যদি এমন কোনো ইঞ্জিনিয়ার থাকেন এই বিষয়ে কমেন্ট বক্সে এসে মতামত দিতে পারেন। এখন আজকে আবার নতুন করে আমরা আর 3টা শর্ট কলাম আবার ডালবো। এখানে আমরা মাটি বলতে বালি, মোটা বালি আমরা এই গর্তের ভিতরে রাখতেছি, ডালতেছি এবং বালি দেওয়ার সাথে সাথে আমরা পানিও দিতে থাকছি এবং সার্বক্ষণিকভাবে। এই যে দেখেন আমাদের কন্ট্রাক্টর সাহেব, উনিও খুব দক্ষ এবং পারিশ্রমিক মানুষ এবং উনি কাজে অনেক বুঝেন। তার সার্বিক তত্ত্বাবধানে, তার যে দক্ষতায় আমাদের কাজ পরিচালিত হচ্ছে। উনি নিজেও কাজ করতেছেন, সাথে আমরা তাকে হেল্প করতেছি। সুন্দর করে আমরা সিসি ডালাইয়ের পর বেজ ডালাই দিলাম, বেজ ডালাইয়ের পর আমরা এখন শর্ট কলাম ডালাই দিতেছি। যারা আমার ভিডিও দেখতেছেন তারা কন্টিনিউ আমার ভিডিও দেখবেন এবং মতামত দিবেন, ভিডিও কেমন হলো, কাজের ধরন কেমন হলো, এতে করে উৎসাহিত হব। আর যারা নতুন বিল্ডিং বানাবেন তাদের জন্য এইটার মধ্যে অনেক আপডেট থাকবে, যে কত খরচ পড়তেছে, আমাদের বেজ ডালাইটা কেমন হইতেছে, আমাদের সিসি ডালাই কেমন হইলো, পাশাপাশি আমরা শর্ট কলাম ডালতেছি কেমন করে ডাললাম,
মেশিন কেমন ইউজ করলাম এবং কোন সিমেন্ট ব্যবহার করতেছি আমরা সর্বসাকল্য আমাদের আকিজ সিমেন্ট আমরা ব্যবহার করতেছি। কারণ হলো আকিজ সিমেন্ট খুব দ্রুত জমাট বাঁধে এবং টেকসই এবং মজবুত হয়। তাই আমরাও আপনাদেরকে সাপোর্ট করব যে আকিজ সিমেন্ট ব্যবহার করেন। এই সিমেন্ট তুলনাতীত অতুলনীয়, টেকসই এবং মজবুতের জন্য সকল স্থাপনা তৈরির জন্য আপনারা নির্দ্বিধায় আকিজ সিমেন্ট ব্যবহার করতে পারেন। আমরা এখানে এই যে পানি দিলাম, পানি দিয়ে মাটি চাপা মাটি যাতে আমরা যে বালুটা দিলাম বালুটা যাতে আপনার সুন্দর করে জায়গায় জায়গায় পৌঁছে, এই জন্য আমরা পানি দিতেছি। পানি দিয়ে আমরা চেষ্টা করতেছি যে আরও কীভাবে বালিটা চাপানো যায়। এজন্য আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। নতুন ভিডিওর অপেক্ষায় থাকেন। আল্লাহ হাফেজ।